তো আজ আমরা এনসিইআরটি নেম রিঅ্যাকশানগুলোর উপর একটু চর্চা করব। আমাদের নিট সিলেবাসে এনসিইআরটি থেকে যে নেম রিঅ্যাকশানগুলো আছে মোট 30টা মতো নেম রিঅ্যাকশান যদি আমরা অ্যাপ্রক্সিমেট ধরি, তার 7খানা আজকে আমরা শিখব। তো আমরা আজকে 7খানা নেম রিঅ্যাকশান দেখব। এরকম করে এটা প্রথম সিরিজ, এরকম করে আরও কটা ভিডিও আসবে শুধু অর্গানিক কেমিস্ট্রি নেম রিঅ্যাকশানের উপর। তারপরে প্রত্যেকটা রিঅ্যাকশানের ডিটেলড মেকানিজম বোঝানো হবে, সেটা আর একটা সিরিজে আসবে। তো আজকে শুরু করা যাক। তো আজকে প্রথম যে নেম রিঅ্যাকশানটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে একটা হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশান। 1 দিয়ে আমি লিখছি। ফিঙ্কেলস্টাইনস রিঅ্যাকশন। যেটি হচ্ছে এক প্রকারের হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশান। হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশান। আর একটা ইম্পর্ট্যান্ট কথা যে এটা হচ্ছে একটা SN2 মেকানিজম রিঅ্যাকশান। এখানে কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। এখানে যে কনফিগারেশনটা আসে, মানে রিঅ্যাকশান হওয়ার পরে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন রিঅ্যাকশান করে প্রোডাক্টটা যখন তৈরি হয়, তখন যে কনফিগারেশনটা আসে সেটা ইনভার্স কনফিগারেশন আছে, মানে ইনভার্সান। বুঝতেই পারছো, কারণ কি এটা মূলত একটা SN2 রিঅ্যাকশান। SN1 যদি রিঅ্যাকশানটা হতো তখন সেটা পার্শিয়াল রেসিমাইজেশন হয়ে যেত, তখন ইনানশিওমারিক ফর্ম আসতো, রিটেনশন এবং ইনভার্সান দুটোই হতো। কিন্তু এখানে শুধুমাত্র SN2 মানে ইনভার্সান হবে। ইনভার্সান প্রোডাক্ট। তাহলে রিঅ্যাকশানটা আমরা দেখে নিই। আমি লাল দিয়ে রিঅ্যাকশানটাকে শো করছি। আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নেব, সেটাকে রিঅ্যাক্ট করাবো হচ্ছে সোডিয়াম আয়োডাইড দিয়ে ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিটোন। এবার আমি বলবো এখানে অ্যাসিটোন কেন নেওয়া হচ্ছে এবং আরও অনেক কিছু নেওয়া যেতে পারতো। যেমন ধরো এটা অ্যাসিটোন, আর কি কি নেওয়া যেতে পারতো সেটা হচ্ছে DMSO, এর মানে হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড, বা যে কোনো or any polar অ্যাপ্রোটিক সলভেন্ট। আমরা জানি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কেন ব্যবহার করা হয়, কারণ পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যখনই অ্যাপ্রোটিক মানে যেখানে প্রোটন থাকবে না, তার মানে যখনই পোলার ইউজ করব এবং অ্যাপ্রোটিক ইউজ করব তখন কি হবে, SN2 যে হচ্ছে প্রথম কথা একটা স্ট্রং নিউক্লিওফাইল দিয়ে হয়। তো সেই নিউক্লিওফাইলের রিঅ্যাক্টিভিটি বাড়ানোর প্রক্রিয়ার জন্য সেই নিউক্লিওফাইলের যে মুভমেন্ট বা সেই নিউক্লিওফাইলের আমরা কি বলতে পারি যে নিউক্লিওফিলিসিটি বাড়ানোর জন্য, রিপালশন বাড়ানোর জন্য, যাতে রিঅ্যাকশানটা তাড়াতাড়ি হয়, তাই জন্য আমরা অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করে থাকি। আর প্রোটিক সলভেন্ট কোথায় ইউজ করি, যেখানে আমাদের কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দরকার হয়। কারণ কি কার্বোক্যাটায়ন একটা পজিটিভ চার্জ, সেগুলোকে নিউক্লিওফাইল ঘিরে ফেলবে, প্রোটন ঘিরে ফেলবে, অ্যাট্রাকশনের জন্য হাইড্রেশন এনার্জি আছে, তাই জন্য সেখানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটির জন্য আমরা প্রোটিক সলভেন্ট ইউজ করি, যার মানে যেখানে প্রোটন আছে। কিন্তু SN2-র ক্ষেত্রে মেনলি আমি লিখে দিচ্ছি এখানে, আমরা এখানে DMSO বা যে কোনো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে যেখানে প্রোটন নেই সেরকম সলভেন্ট ব্যবহার করে থাকি। তো মেন রিঅ্যাকশানে ফেরা যাক। এটা হচ্ছে RX, আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। এই এক্সটা যেটা বলছি এটা একটা হ্যালোজেন। হ্যালোজেনটা মূলত হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে, এবং বুঝতেই পারছো কী হবে, সোডিয়াম আয়োডাইড, আয়োডিনটা রিপ্লেস করবে আর আই। তার মানে এই রিঅ্যাকশান বেসিক্যালি এটাই ফিঙ্কেলস্টাইনস রিঅ্যাকশান, মানে হচ্ছে যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে আমরা আয়োডাইড দিয়ে রিপ্লেস করছি, অ্যালকাইল আয়োডাইড করে দিচ্ছি, অ্যালকাইল আয়োডাইড। এইটা হচ্ছে এই রিঅ্যাকশানটা। আর আমি যদি লিখি এটা বাই প্রোডাক্টটা, সেটা হচ্ছে NX। তা এই হলো ফিঙ্কেলস্টাইনস রিঅ্যাকশান। এবার আমরা যেটা পড়বো এটাও একই রকম রিঅ্যাকশান, সেটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ, কিন্তু তার নাম হলো সোয়ার্টস রিঅ্যাকশান।
এখানে কিছুই না আলাদা, এখানে ফিঙ্কারস্টাইন্সে আমরা দেখলাম যে এখানে আয়োডিন রিপ্লেস হয়েছে, আয়োডিনটাকে আমরা জুড়েছি ক্লোরিন আর ব্রোমিনের জায়গায়। সোয়ার্স রিঅ্যাকশানে শুধু এটাই হবে যে ফ্লোরাইড এক্সচেঞ্জ হবে, ফ্লোরিন এক্সচেঞ্জ রিঅ্যাকশান হবে। রিঅ্যাকশানটা আমি লিখে দিচ্ছি, RX। এখানে রিয়েজেন্ট আমি বলছি RF প্লাস MX, M হচ্ছে এখানে মেটাল। এখানে যে রিয়েজেন্টটা ব্যবহার করা হয় সেটা আমি আলাদা করে লিখছি, সেটি হচ্ছে ইনঅর্গ্যানিক ফ্লোরাইড। ইনঅর্গ্যানিক ফ্লোরাইড যেমন সিলভার ফ্লোরাইড হতে পারে, SbF3 হতে পারে, অ্যান্টিমনি ফ্লোরাইড, Hg2F2 হতে পারে এবং COF3 হতে পারে। এগুলো সব ডি ব্লক এলিমেন্ট, Sbটা বাদে Ag ডি ব্লক, মার্কারি ডি ব্লক, কোবাল্ট ডি ব্লক, এগুলো হচ্ছে ইনঅর্গ্যানিক ফ্লোরাইড। এইগুলো থেকে আমরা ফ্লোরাইডটা আমরা সাবস্টিটিউট করতে পারবো। এখানে আমরা যদি লিখে দিই, এখানে ক্লোরাইড হতে পারে, আয়োডাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, এইগুলোকে সাবস্টিটিউট করে ফ্লোরিন বসে যাবে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন। খুবই ইম্পর্ট্যান্ট, ডিরেক্টলি চলে আসে প্রশ্ন। আচ্ছা, এখানে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আমি যদি মেনশন করি, সেটা হচ্ছে এখানে কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট নেই, কারণ কি কোনো রকম কার্বোক্যাটায়ন ফর্ম হয় না এখানে। নো রিঅ্যারেঞ্জমেন্ট, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছিল। 3rd নম্বর রিঅ্যাকশান আমরা যেটার দিকে যাব সেটা হচ্ছে, তোমরা সবাই জানো এটা খুব নাম করা রিঅ্যাকশান, এটা হচ্ছে উডস রিঅ্যাকশান। উডস রিঅ্যাকশান, এখানে ব্যাপারটা কি হয়, এখানেও আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েই কাজ করে থাকি। অ্যালকাইল হ্যালাইড এবার রিঅ্যাকশান করে সোডিয়াম মেটালের সাথে, আর ড্রাই ইথার আমরা নিই সলভেন্ট হিসেবে। এবং এখানে দেখা যায় হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে এটা রিঅ্যাকশানটা চলে। যেমন হোমোলিটিক সাবস্টিটিউশন আমরা যেটা শিখেছি, একটা হয় হেটারোলিটিক, একটা হয় হোমোলিটিক। তো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল মেকানিজম আমরা জানি এখানে হয়। যেটা হচ্ছে ডাইইথার, তো এখানে দুটো অ্যালকাইল গ্রুপকে জুড়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা উডস রিঅ্যাকশানে খুব মানে পরীক্ষা ক্ষেত্রে বা কোয়েশ্চেন সলভিংয়ে কাজে লাগে, সেটা হচ্ছে অনলি সিমেট্রিক্যাল অ্যালকেনস ক্যান বি ফর্মড। আমরা বুঝতে পারছি সিমেট্রিক্যাল অ্যালকেন কেন হবে, কারণ কি দুটো একই রকম যখন ফ্রি রেডিক্যাল জুড়বে তখন সিমেট্রি সৃষ্টি হবে, তাই জন্য এটা এরকম হয়। রিঅ্যাকশন মেকানিজম ছোট্ট করে, যদি মেকানিজম বলা ঠিক নয়, যদি আমি দেখাতে পারি লজিকটা, দুটো সোডিয়াম আমি অ্যাটম নিলাম প্লাস এটাকে আমি এরকম করে লিখলাম। এইবার এইখান থেকে সোডিয়াম হ্যালাইড বেরিয়ে যাবে, আর যেটা তৈরি হবে সেটা হচ্ছে আর বেসিক্যালি এখানে আর র্যাডিক্যাল তৈরি হয়, আর র্যাডিক্যালগুলো ফিউজ করে গিয়ে একটা এরকম বন্ড বানিয়ে নেয়। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা হতে পারে এরকম। এবার যদি আমি রিয়েজেন্ট ইউজ করে, তাহলে এবার ভাঙবো কী করে আমরা র্যাডিক্যাল হিসেবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে ব্রেক করবে, এরকম। এই একটা র্যাডিক্যাল প্লাস বি আর র্যাডিক্যাল, সেটা গুরুত্ব দিতে হবে না, এইটা দিস ইজ অফ দ্য কনসার্ন। এইবার সেম র্যাডিক্যাল আর একটা নিয়ে জয়েন করে দেবে, এরকম প্লাস এরকম, দুটো র্যাডিক্যাল
আমরা যদি জয়েন করে দিই তাহলে আমরা পাবো 1 2 3 4 5 3 4 5 6 6 এটা পাবো। কারণ কি আমাকে দেখতে হবে টোটাল ইনিশিয়াল নাম্বার অফ কার্বন কটা ছিল, 1 1 2 3, তাহলে এখানে কটা টোটাল কটা থাকতে হবে 1 2 3 4 5 6, তার মানে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, মানে বেশি বক্তব্যটা হচ্ছে র্যাডিক্যালের মিরর ইমেজ বানাও, র্যাডিক্যালের মিরর ইমেজ বানিয়ে সেটাকে জয়েন করে দাও, উডস রিয়াকশানে তোমাদের প্রোডাক্ট চলে আসবে। ঠিক আছে, এরপরের যে রিয়াকশানটা আমরা কথা বলবো সেটা হচ্ছে, এটাও একই রকম অনেকটা, উডস ফিটিক রিয়াকশান। উডস ফিটিক রিয়াকশান, এখানে ব্যাপারটা কিছুই না, একটা অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয় এবং একটা অ্যারাইল হ্যালাইড নেওয়া হয়, একটা অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয় আর একটা অ্যারাইল হ্যালাইড নেওয়া হয় এবং একই রকমভাবে সোডিয়ামের সাথে রিয়াকশান করানো হয় ড্রাই ইথারের প্রেজেন্সে, এবং এখানেও সেম ওয়াইজ র্যাডিক্যাল তৈরি হয়, এখানে একটা অ্যালকাইলেটেড বেনজিন তৈরি হয়ে যায়। কারণ কি এই যে গ্রুপটা, এটা অ্যারাইল মানে হচ্ছে অ্যারিন, মানে বেনজিন অথবা ডেরিভেটিভ অফ বেনজিন। তাহলে এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইটা তৈরি হচ্ছে অ্যালকাইলেটেড বেনজিন, আর আমরা এটাকে এরকম করেও দেখাতে পারি PHR। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, CH3Cl প্লাস PHCl সোডিয়ামের প্রেজেন্সে, তাহলে সোডিয়াম ক্লোরাইড তো বেরিয়ে গেল, প্লাস যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে টলুইন। এটা হচ্ছে উডস ফিটিক রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, মনে রাখবে। এরপরে যে রিয়াকশানটা হচ্ছে সেটা শুধুমাত্র ফিটিক রিয়াকশান। ফিটিক রিয়াকশানে কী হচ্ছে, আমরা দুটোই অ্যারাইল হ্যালাইড নিচ্ছি এবং রিয়েজেন্ট সেম থাকছে সোডিয়াম ড্রাই ইথার। এখানে কি তৈরি হচ্ছে, বাইফেনাইল তৈরি হচ্ছে, এখানেও সেই ফ্রি রেডিক্যাল মেকানিজমই চলবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কী হচ্ছে, ফেনাইল জুড়ে যাচ্ছে, আর আমি এটাকে এরকম লিখতে পারি, ফেনাইল জুড়ে যাচ্ছে, বাইফেনাইল তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে যে রিয়াকশানটা আমরা পড়বো সেটা হচ্ছে, এইগুলো ছোটোখাটোই রিয়াকশান, বেশি কিছু এক্সপ্লেন করার নেই, তাই জন্য আমি এক্সপ্লেন করছি না। আচ্ছা, 6 নম্বর যে রিয়াকশানটা সেটি হচ্ছে ফিটিক হয়ে গেল, উডস ফিটিক হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এটা আর রিয়াকশান, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। খুবই ইম্পর্ট্যান্ট রিয়াকশান, মন দিয়ে শুনবে। যে সাবস্ট্রেটটা আমরা নিচ্ছি প্রথমে রিয়াকশানটা করানোর জন্য, সেটা হচ্ছে টলুইন। এটা হচ্ছে টলুইন, এবং যে রিয়াকশানটার রিয়েজেন্টটা সেটা হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড, আর সলভেন্ট হিসেবে আমরা কার্বন ডাইসালফাইডকে ব্যবহার করছি, এবং যেটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে সেটা হচ্ছে অ্যালডিহাইড। এটার নাম হচ্ছে বেনজালডিহাইড।
তার মানে কী হলো, রিঅ্যাক্টেন্ট হচ্ছে টলুইন আর প্রোডাক্ট হচ্ছে একটা অ্যালডিহাইড, বেনজালডিহাইড। রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট, ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2 ইন দ্য প্রেজেন্স অফ কার্বন ডাইসালফাইড। ঠিক আছে, আর এর একটা অল্টারনেট রিয়েজেন্ট আমি লিখে দিচ্ছি। অল্টারনেট রিয়েজেন্ট মানে আরেকটা রিয়েজেন্টও এটার কাজ করতে পারে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা হচ্ছে অল্টারনেট রিয়েজেন্ট হিসেবে কাজ করতে পারে। যেমন ধরো PHCH3 রিয়েজেন্ট, PHCHO, একই জিনিস লিখলাম, শুধু পিএইচ ফরম্যাটের। আচ্ছা, এখানে আর একটা জিনিস মেনশন করা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় ইন্টারমিডিয়েট কমপ্লেক্সের ব্যাপারে জিজ্ঞেস করে নেয়, যে আমি তো এখন মেকানিজম বোঝাচ্ছি না, তাই জন্য ওটা পরে আমরা ইনডেপথ ডিটেল করব, কিন্তু মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ফর্ম হয় আনস্টেবল, সেটা মনে রাখো, পরীক্ষায় ডিরেক্টলি আসে। কম্পাউন্ড, সেটি হচ্ছে CHOCrOHCl2 হোল টুয়াইস। ঠিক আছে, এইটা মনে রাখবে। আর আজকে লাস্ট রিয়াকশান যেটা পড়বো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে কোল বেস রিয়াকশান। কোল বেস রিয়াকশানের প্রথম যেটা দিয়ে শুরু হয় সাবস্ট্রেট, সেটা হচ্ছে ফেনল। প্রথম এটা অনেক কটা স্টেপে হয়, দুটো স্টেপে মূলত। প্রথমে আমরা নিচ্ছি NaOH, বেসের সাথে রিঅ্যাক্ট করাচ্ছি। প্রথমে জানো এটা এখানে অ্যাসিড বেস রিয়াকশান হবে, কারণ কি NaOH হচ্ছে একটা বেস, আর OH-এর যে হাইড্রোজেন লেগে আছে সেটা হচ্ছে একটা অ্যাসিডিক হাইড্রোজেন, তাই জন্য প্রথমে অ্যাসিড বেস রিয়াকশান হয়ে একটা সল্ট তৈরি করবে। সল্টের নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। স্ট্রাকচারটা দেখে নাও। সল্ট তৈরি হলো, সোডিয়াম ফেনক্সাইড। এরপরে স্টেপে যে রিয়াকশান হচ্ছে, প্রথম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশান হয়, দ্বিতীয় হচ্ছে অ্যাসিডিফিকেশান হয়। অ্যাসিডিফিকেশান মানে H+ অ্যাডিশন। ঠিক আছে, যেটা তৈরি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট সেটি হচ্ছে OH এখানে, আর অর্থোস্যালিসিলিক অ্যাসিড। এটা হচ্ছে মেন। এর মেকানিজমটা আমরা একদম আলাদা সেপারেট ভিডিওতে দেখব। তো আজ অবধি এইটুকুনি থাক, 7টা রিয়াকশান। পরের যে 7টা রিয়াকশান আমরা নেক্সট দিন আনবো। ঠিক আছে।